ইডেন হসপিটালের ওল্ড নার্সারিতে ওরা এখন নিত্যদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নার্সদের তত্ত্বাবধানে থাকা শিশু দুটির নাম নেই। পরিচয় ডিস্ক নম্বর 36 আর ডিস্ক নম্বর 196। পরিত্যক্ত এ ধরনের শিশুদের নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় ঝামেলায় পড়ে দত্তক আইনের জটিলতার কারণে। চিকিৎসকদের মতে এই ধরনের শিশুরা এমনিতেই সরকারি দাক্ষিণ্য থেকে বঞ্চিত। তাছাড়া এই ওয়ার্ডে মোটেই সুরক্ষিত নয় তারা। বাচ্চারা তো এখানে মানুষ হচ্ছে মায়ের দুধ পাচ্ছে না, প্রথম কথা। এখানকার যে হসপিটালে যে সাপ্লাই দুধ সেই দুধ খাচ্ছে। তো এবার হসপিটাল এটা একটা, অন্যান্য অসুস্থ বাচ্চাগুলো আছে, তো অসুস্থ বাচ্চা এখানে থাকলে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়তে পারে। প্লাস এখানে বিভিন্ন রকম লোকের আনাগোনা আছে, আমরাও রিস্কে থাকি সবসময়, বাইরের লোক আসে যায়। তো সেখান থেকে বাচ্চাগুলো এখান থেকে সিকিউরিটি, বাচ্চাটা মোস্ট ইম্পর্টেন্টলি, বাচ্চাগুলো এখান থেকে লস্ট হতে পারে, এক্ষেত্রে পুলিশি ঝামেলা হতে পারে। দত্তক দেওয়াটা অতি সহজ করা, যদি আইনটাকে আরো সহজ করে নিয়ে আসা যায় তাহলে এটা কিন্তু দত্তক দেওয়াটা, কেন প্রচুর নিঃসন্তান দম্পতি ঘুরে বেড়াচ্ছে বাচ্চা বাচ্চা করে। কালকেই 3 জন এসেছেন, কিন্তু আইনের জটিলতার ফাঁদে পড়ে আমরা কিন্তু কিছু করতে পারছি না। কোর্টে, জুভেনাইল কোর্টের পারমিশন ছাড়া আমরা একটা কিচ্ছু কাজ করতে পারবো না। আইনি জটিলতা কাটিয়ে লিলুয়ার অনাথালয়ে যাওয়ার আগে অন্তত নার্সারিতে মাস 5 থাকতে হয় পরিত্যক্ত শিশুগুলিকে। এই সময় অযত্নে আর রোগে ভুগে অনেক ক্ষেত্রেই ঝরে পড়ে কচি মুখগুলি। প্রলয় বন্দ্যোপাধ্যায়, খবর এখন।